আপনি কি ফেসবুক থেকে স্টার কিনতে আগ্রহী কিন্তু কিনতে পারতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। অনেকেই আছেন যারা ফেসবুক থেকে নিজেই স্টার কিনতে চান। মূলত স্টারটা প্রোফাইলে কেনা যায়, পেজে কেনা যায় না। এর আগে আপনার ভিডিওটা অনেকেই দেখছেন, অনেকেই সাড়া দিয়েছেন। সেজন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা চাইলে মাত্র ২ মিনিটের মধ্যেই আপনারা ডুয়েল কারেন্সি সাপোর্টেড ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন। কোনো রকম এনআইডি লাগবে না, কোনো ইনফরমেশন লাগবে না। শুধু ভিসা কার্ডের ফিটা পেমেন্ট করার ২ মিনিটের মধ্যেই আপনি আপনার কাছে একটা ভার্চুয়াল ভিসা কার্ড, ডুয়েল কারেন্সি সাপোর্টেড ভিসা কার্ড পেয়ে যাবেন। ওইটা দিয়ে আপনি অনায়াসে স্টার কিনতে পারবেন। স্টার বাদেও আপনি যে কোনো কিছু করতে পারবেন ওই কার্ড দিয়ে। যেমন ফেসবুকে পোস্ট করতে পারবেন, মানে এ টু জেড সব কিছুতেই ওই কার্ডটা ব্যবহার করতে পারবেন। সেই জন্য আমরা আজকে দেখাবো যে স্টার কেনার একটা সিক্রেট টেকনিকও আজকে দেখাবো। আমরা অ্যাপ থেকে স্টারটা কিনবো না, আমরা একটা ব্রাউজার থেকে স্টারগুলো কিনবো। সেজন্য ব্রাউজারে আসার পরে আপনারা web.facebook লিখে সার্চ দিবেন, আর 3 ডটে ক্লিক করে দেখবেন যে ডেস্কটপ সাইটটা আছে কিনা। ডেস্কটপ সাইট না থাকলে কিন্তু স্টার আইকন শো করবে না, তাহলে আমরা স্টার কিনতে পারবো না। মোট কথা হলো web.facebook.com, আর ডেস্কটপ সাইটে এসে আমরা মূলত স্টারটা কিনবো। এখন দেখেন আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করব। ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে আপনারা জানেনই নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হয়, কিংবা জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিতে হয়। আর একটা টেকনিক আছে যে এই প্রোফাইলের লিঙ্ক আর পাসওয়ার্ড দিয়েও ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা যায়। আমরা প্রোফাইলের লিঙ্কটা কপি করে আনছি। লিঙ্কটা এখানে বসানোর পরে দেখেন লিঙ্কের যে সংখ্যা যাই বা ইউজার নেম যেটা আছে ওইটা রাখার পর আর বাকিটুকু আমরা কেটে দিব। ওইখানে লিঙ্কটা বসানো শেষ। লিঙ্কটা বসানোর পর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখন পাসওয়ার্ডটা দেখেন, এখন পাসওয়ার্ডটা কপি করা ছিল কিন্তু এই লিঙ্কটা কপি করতে পাসওয়ার্ডটা চলে গেছে। তাহলে আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে পুনরায় ভিডিওটা শুরু করছি। যেমন পাসওয়ার্ডটা দেওয়া শেষ, এখন আমরা লগ ইনে ক্লিক করবো। এখন কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট আসছে। আপনি নতুন ডিভাইসে কিংবা নতুন ব্রাউজারে লগ ইন করতে গেলে আপনার কিন্তু লগ ইন করার অনুমতি দিবে না। অটোমেটিক 2 স্টেপ ভেরিফিকেশনটা ফেসবুক সবার জন্য অন করে দিছে। দেখেন এখানে আমি লগ ইন করার চেষ্টা করছি। চেক ইউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস। অন্য একটা যে ফোনে লগ ইন আছে ওই ফোনের নোটিফিকেশন গেছে যে কেউ আপনার অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করতেছে। সামওয়ান ট্রাইং টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, সামওয়ান ট্রাইং টু লগ ইন ইউর অ্যাকাউন্ট, এরকম একটা নোটিফিকেশন গেছে। আর বাংলাতে থাকলে কেউ আপনার অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করতেছে, এরকম একটা নোটিফিকেশন ফেসবুক অ্যাপে যাবে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর আমরা ওইটা চেক করে ওইখানে একটা অপশন থাকবে ইয়েস। ইয়েস দিলে আমরা যেখানে নতুনভাবে লগ ইন করার চেষ্টা ওইখানে লগ ইন হবে, আর নো দিলে ওইখানে লগ ইন হবে না। যখন আমরা ফেসবুক অ্যাপে আসছি, আসার পর নোটিফিকেশন ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন সামওয়ানস ট্রাইং টু লগ ইন, লেট আস নো ইফ ইট ইজ ইউ। এখানে ক্লিক করার পরে দেখতে পারেন যে দুইটা অপশন শো করতেছে। একটা হলো নো ইট ইজ নট মি, আর ইয়েস ইট ইজ মি। এখন দেখেন অনেকে গ্রিন দেখে নোতেই ক্লিক করে দেয়। গ্রিনটা বড় কথা না, বড় কথা হলো কোথায় নো লেখা আছে আর কোথায় ইয়েস লেখা আছে। ইয়েসে ক্লিক করলে লগ ইন হবে, তো সেজন্য আমাদের ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর দেখেন আমরা ব্রাউজারে আসছি। এখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আমি কিন্তু একবার বিস্তারিতভাবে আপনাদের দেখা দিয়েছি কীভাবে আপনারা নিজের ব্রাউজারেই লগ ইন করবেন। অনেকে তো ব্রাউজারে লগ ইন করে নাই, আমরা মূলত ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করি না, সেজন্য দেখা দিলাম। কিন্তু আমরা ব্রাউজার থেকে স্টারটা কিনবো, কেননা এতে স্টার কিনলে প্রতি ডলারে 30টার মতো বেশি, 30টা 40টা স্টার বেশি পাওয়া যাবে। তাহলে অ্যাপ থেকে কিনলে 40টা কম পাবো $1, আর ব্রাউজার থেকে কিনলে $1 আমি 40টা স্টার বেশি পাবো। তাহলে আমার কোথা থেকে কেনা দরকার? অবশ্যই ব্রাউজার থেকে কেনা দরকার। এরপর আপনি স্টার কেনার জন্য মানে যে যার ভিডিও অথবা রিলসে স্টার আইকন শো করে তার ভিডিও অথবা রিলসে আসবেন, ওই স্টার আইকনে ক্লিক করবেন। যেমন আমি কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্টে আসছিলাম, আলমাউন ইসলাম আদনান। এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু আছে আলমাউন ইসলাম আদনান। যখন আপনারা কোনো এরকম কোনো পোস্ট কিংবা রিলস পাইতেছেন না যে স্টার আইকন শো করবে, তখন আমার এই প্রোফাইলে আসতে পারেন। আসার পর দেখেন প্রথমে একটা ভিডিও রিলসই পিন করা আছে, ওইটাতে স্টার আইকন শো করছে। স্টার আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন, স্টার আইকনে ক্লিক করার পর উপর দিকে দেখেন আমার স্টার ব্যালেন্স আছে 24টা। ওইখানে ক্লিক করার পরে 25 স্টার 34 টাকা, 85 স্টার 119.24 টাকা এরকম শো করতেছে। আমরা দেখি এখন অ্যাপে যাই। অ্যাপে যাই স্টার লিস্টটা দেখবো, যে অ্যাপে যাওয়ার পরে স্টার লিস্টটা কী শো করতেছে। শো ইউর সাপোর্ট, এখানে ক্লিক করার পরে 24 স্টার আছে, 24-এ ক্লিক করবো। আমার স্টার ব্যালেন্সটা 24, জিরো থাকলে জিরোতে ক্লিক করবেন। দেখেন 45 স্টার 119 টাকা, কই 85 স্টার 119 আর কই 45 স্টার 119। তাহলে কতটুকু ব্যবধান দেখতে পাচ্ছেন? 40 স্টার ব্যবধান। আমরা সেম অ্যামাউন্টে ব্রাউজার থেকে কিনলে 40টা স্টার বেশি পাইতেছি। তাই আমরা চেষ্টা করবো এরপর থেকে যে ব্রাউজার থেকেই আমরা স্টার কিনবো, তাহলে প্রতি ডলারে 40টা স্টার বেশি পাইতেছে। এমনিতে তো দেখা যায় যে সবাই $5 করে, $5 দিয়ে স্টার কিনতেছে, $10 দিয়ে স্টার কিনতেছে। তাহলে $10 দিয়ে স্টার কিনলে আমরা 400টা স্টার বেশি পাইতেছি। মানে বোঝা যায় যে কতটুকু আমরা ঠকতেছি অ্যাপ থেকে স্টার কিনে। মানে অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় হয়, যে 890 স্টার এটা $10 দিয়ে পাওয়া যাবে, 440 স্টার $5 দিয়ে পাওয়া যাবে।
তারপরে যে 2250 স্টার, এটা $25 দিয়ে, আর 4550 স্টার, এটা $50 দিয়ে। আপনারা $50 ভিসা কার্ড নিলে এটা কিনতে পারবেন, $25 ভিসা কার্ড নিলে 2250, আর $100 ভিসা কার্ড নিলে 9200 স্টার কিনতে পারবেন, $200 ভিসা কার্ড নিলে 19000 স্টার কিনতে পারবেন। এখানে অনায়াসেই কিনতে পারবেন। এখানে বাইতে ক্লিক করার পরে কার্ডের ডিটেলসগুলো দিয়ে পে নাও এ ক্লিক করলেই আপনার স্টারগুলো আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। কোনো রকম ভোগান্তি নাই, কোনো রকম ভেরিফিকেশন নাই, কোনো রকম ঝামেলা নাই। আর কার্ডটাও আপনারা সাথে সাথেই পেয়ে যেতেছেন। ভার্চুয়াল কার্ডের একটা পিকচার পেয়ে যাবেন, আর কার্ডের ডিটেলসগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে ওই ভার্চুয়াল কার্ডটা ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবেন, কার্ডের হিস্টোরি দেখতে পারবেন, কার্ডের এ টু জেড দেখতে পারবেন, ব্যালেন্স শেষ হয়ে গেলে ব্যালেন্স সেট করতে পারবেন। কার্ডের মেয়াদ 3 বছর থাকবে, আপনি চাইলে মেয়াদ আরও বাড়াতে পারবেন। এখন দেখেন আমরা বাইরে ক্লিক করছি, বাইরে ক্লিক করার পর আমাদের সামনে কি ইন্টারফেস শো করতেছে, যে কার্ড নাম্বার, আর ওয়াই, মানে মেয়াদ শেষ হওয়ার এক্সপাইরিটি ডেটের মাস আর বছর, এটা শো করছে। এখন আপনাদের আবার একটু ক্লিয়ার করে দেখাই দিই, যেন আপনারা নিজেই পারেন, অন্য কারো সাহায্য সহযোগিতা একটুও নেওয়ার প্রয়োজন না হয়, একটুও না, নিজেই পারেন। যে কোনো একটা ব্রাউজারে আসবেন, দেখেন আমরা ক্রোম ব্রাউজারটাতেই যাব। সেজন্য আমরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে, আপনি যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই, ওই নিয়মে একই, রুলস একই। যে কোনো একটা ব্রাউজার আছে, দেন আমরা ক্রোম ব্রাউজারে আসছি, ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ দিব। facebook.com সার্চ দিলে কিন্তু হবে না, web.facebook.com সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে আমরা ওই থ্রি ডট যে আছে, থ্রি ডটে ক্লিক করার পরে একটু চেক করে নিব। থ্রি ডটে ক্লিক করার পর চেক করে নিব ডেস্কটপ সাইটটা অন আছে কিনা। ডেস্কটপ সাইট অন না থাকলে কিন্তু স্টার আইকন শো করবে না, তাই আমরা স্টারটা কেনার অপশন পাবো না। এরপরে দেখেন আমার রিয়েল প্রোফাইলটা সার্চ দিচ্ছি, আলমন ইসলাম আদনান। প্রথম যে রিলসটা আছে ওই রিলসটাতে দেখেন স্টার আইকন শো করতেছে, ওখানে স্টার আইকনে ক্লিক করবো। স্টার আইকনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে দেখেন আমাদের এখানে একটা ইন্টারফেস শো করছে। এখানে হলো উপরের দিকে দেখেন স্টারের যে সাথে 24 লেখা আছে, ওইখানে আপনাদের জিরো লেখা থাকবে স্টার না থাকলে। ওইখানে ক্লিক করছি, স্টার ব্যালেন্সে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে স্টার কেনার অপশনগুলো শো করছে। এখন $5 ভিসা কার্ড দিয়ে আমি 440টা স্টার কিনতে পারবো। মানে 440 স্টারে ক্লিক করছি, এখানে বাইরে ক্লিক করছি, তারপর দেখেন কার্ড নাম্বার, মেয়াদ, সিবিবি, কান্ট্রি, পোস্টাল কোড। এটা আপনি যখন ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন তখন এইগুলো সব সিরিয়ালভাবে আপনার দেওয়া থাকবে, কার্ডের পিকচারটাও দেওয়া থাকবে। আপনি চাইলে ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে কার্ডের হিস্টোরিটা, ব্যালেন্স আসলে ব্যালেন্স অ্যাড, মানে এ টু জেড করতে পারবেন। কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম সমস্যা নাই। আমি দিন শেষে দেখছি, আমি মূলত অনেককে স্টার কিনে দিই এই ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে। দিন শেষে দেখছি যে ব্যাংকের চাইতে এটাই ভালো হয়। এখন দেখেন সিকিউরিটি পার্সের জন্য এগুলো আমি হাইড করে রাখতেছি। আমার এগুলো যদি কাল আপনারা শো করতাম কোনো রকম সমস্যা হইতো না, শো করলে কোনো রকম সমস্যা হতো না, কারণ এটা আমি ওয়ান টাইম ইউজ করবো। $5 ভিসা কার্ড নিয়েছি, $5 ইউজ করার পর ওই ভিসা কার্ডটা বাদ দিয়ে দিব আমি। এখন দেখেন যেহেতু এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো, এইগুলো শো করলে ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দিবে। তাই এখন দেখেন $5 ভিসা কার্ড, এটা হলো ভিসা কার্ড ইনফরমেশন, কার্ড নাম্বার আছে, এক্সপায়ারি ডেট আছে, সিবিবি আছে, কান্ট্রি আছে, পোস্টাল কোড আছে। এই ভিসা কার্ডের পিকচারটা কিন্তু আপনারা এই ভিডিওর থাম্বনেইলে দেখতে পারবেন। এই ভিসা কার্ডের পিকচারটা আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে কার্ডের এ টু জেড সব কিছু দেখতে পারবেন। আপনার ব্যালেন্স অ্যাড করতে পারবেন, কার্ডের হিস্টোরিগুলো দেখতে পারবেন, কোথায় কোথায় ব্যালেন্স, কোথায় কোথায় ব্যয় করছেন, কার্ডটা অফ করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন সব। এখন এগুলো আমরা ভিডিওতে যাই পূরণ করব। কার্ড নাম্বার আর এক্সপায়ারিটি ডেট, মান্থ আর ইয়ার এখানে বসাবো, সিবিবি 3 ডিজিটের একটা সিকিউরিটি কোডটা এখানে বসাবো, আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কান্ট্রি আর পোস্টাল কোড, এগুলো আপনার ভার্চুয়াল ভিসা কার্ডের সাথে লিঙ্কই থাকবে। এগুলো পূরণ করার পরে কন্টিনিউ ক্লিক করার পরে যেখানে আমরা পূরণ করা শেষ, আমরা মূলত দেখিয়ে দিই আপনাদের যেন একদম সহজ হয়। পূরণ করা শেষ, এই ডিটেলসগুলো পূরণ করছি, তারপর কন্টিনিউ যে অপশন আছে নিচের দিকে, কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব। এখন দেখেন এগুলো পূরণ হয়েছে, এটা বুঝবেন কীভাবে, যে দেখেন কার্ড নাম্বারে কিন্তু কোনো রেড আইকন আসে নাই, কোনো ইরোড আসে নাই, তার কার্ড নাম্বার ঠিক আছে, মেয়াদও ঠিক আছে, আর সিবিবিতেও ঠিক আছে, কান্ট্রিও ঠিক আছে, পোস্টাল কোডে কোনো রেড কোনো লেখা আসে নাই। তাহলে এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। যে কোনো ধরনের সমস্যা হলে আপনার সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে স্ক্রিন শেয়ার দিতে পারেন। স্ক্রিন শেয়ার দিবেন, আমি দেখাই দিব কীভাবে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি ওই কাজটা করলেন, আমার বললেন যে ভাই এটা এখানে এই শো করতেছে, এই শো করতেছে, হইতেছে না, তখন আমি দেখাই দিব। দেখুন কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস শো করবে, ওই টোটাল ব্যালেন্সটা ডলারে পরিণত হয়ে যাবে, আর কার্ড নাম্বার, মেয়াদ, কান্ট্রি আর পোস্টাল কোড, সিবিবিটা ওইখানে থাকবে না, ইন্টার সিবিবি বলবে, কিন্তু আমরা ইন্টার সিবিবি দিব না, কারণ নিচে পে নাও অপশন আসছে, বারবার সিবিবি দিয়ে ট্রাই করার দরকার নাই। নিচে পে নাও অপশন আসছে, পে নাওয়ে ক্লিক করলে কিন্তু কেনা হয়ে যাবে। আমরা যখন পে নাও দেবো, দেখেন পে নাও দেওয়ার পরে প্রসেসিং দেখাবে আমাদের সামনে, টোটাল $5, আর কার্ডের লাস্ট 4 ডিজিট দেখায়, প্রসেসিং দেখাবে, স্টিল প্রসেসিং। তারপর দেখেন থ্যাঙ্কস ফর ইউর পার্সেস, সি রিসিপ্ট, মানে পার্সেস কমপ্লিট হয়ে গেছে। $5 ভিসা কার্ড দিয়ে 440 কেনা হয়ে গেছে। এখন দেখেন সি রিসিপ্টে ক্লিক করবো, আমাদের সামনে কিন্তু রিসিপ্টটা শো করবে। দেখেন $4.99 কাটছে, আমাদের এখানে স্টারটা এর হয়েছে
ফেসবুক স্টার আর এটা 440 স্টার অ্যাড হয়েছে, এখানে কিন্তু আমাদের রিসিপ্টটা এসে পড়ছে, মানে স্টারটা কেনা হয়ে গেছে। এইটাই মূলত স্টার কেনার সিক্রেট একটা টেকনিক। আর যাদের ভিসা কার্ড নাই তারা তো নিজেই ভিসা কার্ড নিতে পারতেছেন এখন 2 মিনিটের মধ্যে। এখন তো আর কোনো সমস্যা নাই, এখন তো আপনারা অনায়াসেই স্টারটা ফেসবুক থেকে কিনতে পারবেন। এখন আর কোনো সমস্যা থাকলে এর চাইতে আর সহজ কোনো সমাধান নাই। দেখেন ফেসবুক অ্যাপের নোটিফিকেশন আসছে পড়ছে, ইউ রিসিপ্ট অফ 440 স্টার, ইউ রিসিপ্ট অফ 440 স্টার ফর 4.99 ইজ রেডি। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কিন্তু সঠিকভাবে সাকসেসফুলি, আগে ছিল 24টা স্টার, এখন কিন্তু 440টা স্টার কিনছি, এখন কিন্তু স্টারগুলো যোগ হয়ে গেছে। এখন আপনি ওইখান থেকে ব্রাউজার থেকে শুধু স্টার কিনলেন, আপনি তো ইউজ করবেন অ্যাপ থেকেই, আপনি ইউজ করবেন অ্যাপ থেকে, ব্রাউজার থেকে শুধু স্টারটা কিনবেন। কেননা এই আপনি এই $5 দিয়ে 350 স্টার পাইতেন এই অ্যাপ থেকে, আর ওইখানে 440 স্টার পাইছেন। 440 স্টার অ্যাড হওয়াতে দেখেন আগে 24 ছিল, তারপর 440, এখন 464 হয়ে গেছে। আপনি কিন্তু চাইলেই এখন অনায়াসে স্টারটা কিনতে পারবেন। যে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, যে কোনো সমস্যার সমাধান, কার্ড নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, যে কোনো সমস্যার সমাধান আমি সমাধান করার চেষ্টা করব।